আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। আমি এবং আমার মেয়েরার ফুচকা, চটপটি এ সমস্ত খাবার আমাদের ভীষণ পছন্দ। হঠাৎ করে আমার মেয়েদের ইচ্ছে হলো চটপটি খাওয়ার, তাই আমি এই চটপটির যে মটর আছে বা বুট আছে সেগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলাতে। আর এখন প্রায় আসরের পরে মানে বিকাল 4টা বা 5টার দিকে এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিল্টারিং করা পানি দিয়ে এগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। অবশ্যই এখানে ফিল্টারের পানিটা ইউজ করবেন, কারণ অনেক সময় আমাদের লাইনের পানিগুলো তো ঘুরে ফিরে টিউবওয়েলের পানিই থাকে। আর এই টিউবওয়েলের পানিটা দেওয়ার কারণে মোটরগুলো অনেকটা মানে কালো টাইপের হয়ে যায় মাঝে মধ্যে। যাই হোক, এই মটরগুলোকে আমি শুধু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর অন্য চুলায় আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করা আলুটা এই যে সিদ্ধ করা মটরের সাথে দিয়ে দিচ্ছি। এবার আমি প্যাকেটের চটপটি মশলাটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি রাঁধুনি চটপটি মশলা ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে অন্য কোনো ব্র্যান্ডের মশলা থাকলেও ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের নিজস্ব কোনো যদি বানানো থাকে, অনেকে চটপটি মশলা নিজেরাই তৈরি করেন, এগুলো থাকলে দিলেও হবে। যাই হোক, আমরা আজকে প্যাকেট মশলা দিয়েই আজকে চটপটিটা তৈরি করে নিব। চটপটি মশলা সিদ্ধ করে আলু, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে আবারও চুলায় একটা বলক তুলে নিব। এবার আর খুব বেশি জাল করব না, বলকটা ওঠার সাথে সাথেই চুলা থেকে আবার নামিয়ে নিব। আমরা যখন কোনো কাজে বাইরে বের হই আর হঠাৎ যদি সময় সুযোগ যদি থাকে চটপটি খাওয়ার, তাহলে অবশ্যই চটপটি, ফুচকা এই আইটেমগুলো মিস করি না। খাওয়া হয় মাঝে মধ্যে বাহিরেও, জানি বাহিরের খাবারগুলো স্বাস্থ্যকর না, তারপরও লোভ সামলাতে পারি না। অবশ্যই আমি মাঝে মাঝে চেষ্টা করি বাচ্চাদেরকে বাসায় বানিয়ে খাওয়ানোর, বাচ্চাদের পছন্দের খাবারগুলো। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই চটপটিটা কিন্তু রান্না শেষ। এবার আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর চটপটিটা কিন্তু খেতে গরম গরম খেতেই কিন্তু একটু ভালো লাগে। আর চটপটির যে টকটা সেটা আমার মেয়ে রেডি করে নিয়েছিল আগেই, আমি এটা আর ভিডিও করতে পারিনি। আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ বাসায় আসলে অনেকটাই কাজে হেল্প করে। এই যে চটপটির আজকে সালাদগুলো সে নিজে কেটে নিয়েছে, তারপরে এই চটপটির টকটা সে রেডি করে নিচ্ছে। এবার বলতেছে যে দাও আম্মু, আমি এই চটপটিটা একটু ডেকোরেশন করি, মানে সে রেডি করি। সে তার পছন্দ মতো চটপটিটাকে রেডি করে নিচ্ছে। এই চটপটির আসলে বিশেষ রেসিপি বা ভিডিও দেওয়ার মতো কিছুই নেই। এটা এমন কোনো মানুষ নাই যে চটপটি বানাতে পারেন না। চটপটি ডেকোরেশনটা কিন্তু প্রায় শেষ, আর উপর দিয়ে ডিম ক্রাশ করে দিচ্ছে। অবশ্যই ফুচকাটা ছিল না, ফুচকাটা থাকলে আরও ভালো হতো। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের চটপটিটাও বেশ মজা হয়েছিল। আমরা কিন্তু পরবর্তীতে পছন্দ মতো টক আর জালটা আর একটু বেশি করে অ্যাড করে নিয়েছি। এটা যেহেতু ছোটো বড়ো সবাই খাবে, এজন্য একরকমভাবে